তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনগুলোতে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শ্রবণ করে এসেছি। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি, ইলমে দিন অর্জন করি, দিন ইসলামের আলোচনাগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করে থাকি। আজকের যে বিষয় আলোচনা হবে আলা হযরতকে নিয়েই। মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় আমরা আলা হযরতের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা শ্রবণ করি। কখনো বা আলা হযরতের ইলমি খেদমত, আবার কখনো আলা হযরতের ইশকে রসুল নিয়ে, আবার কখনো আলা হযরতের ইবাদত রিয়াজত নিয়ে, আবার কখনো আলা হযরতের জীবনী নিয়ে। এক একবারে এক এক সময় এক এক মুবাল্লিগ থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এক একটা গুণাবলী নিয়ে আমরা আলোচনা শ্রবণ করি বা আলোচনা করে থাকি। কিন্তু আজকের যে বিষয় আমরা রেখেছি একটু ভিন্ন। আলা হযরতকে নিয়েই আলোচনা করব, তবে একটু ভিন্ন হবে। আর এর মধ্যে আশা রাখি দর্শক শ্রোতা আপনারাও কিছু শিখতে পারবেন, আমরাও কিছু বলতে পারবো, আর এর মধ্যে ইনশাআল্লাহ সওয়াব অর্জনের এক মাধ্যম হয়ে যাবে। আজকের বিষয় আমরা খুবই চমৎকার একটি বিষয় নিয়েছি, যাতে করে আমরাও আলোচনা করে তৃপ্তি পাই, আপনারাও যেন শুনে আলা হযরত কেমন ব্যক্তিত্ব ছিলেন এটাও যেন আপনারা জানতে পারেন। আজকের বিষয় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইলমে শায়রি, অর্থাৎ কালামের প্রতি তার ইলম কেমন ছিল, এরপরে শায়েরগুলো যে তিনি লিখেছেন, পংক্তিগুলো যে তিনি লেখেন, নাতে রসুলে মকবুল তিনি যে লিখেছেন, তার যে কিতাব রয়েছে, তার যে পুস্তিকা রয়েছে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই বিষয়ে যে তার জ্ঞান, সে কোরআন ও হাদিস থেকে, ইজমা ও কিয়াস থেকে, এরপরে ইশকে রসুল থেকে যে সে নাতে রসুল লিখেছেন, আজ পৃথিবীর জমিনে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এই নাতে রসুল মকবুলিয়াত অর্জন করেছে। সকল আশেকানে রসুলের মুখে মুখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার নাতে রসুল আমরা শ্রবণ করি। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো। বিশেষ করে আজকের অনুষ্ঠানে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরী আত্তারি ভাই আছেন, মোবারকবাদ জানাই রফিক ভাই। আজকে বিশেষ করে অনেক খুশি লাগছে রফিক ভাই, এই কারণে একে তো পুরা পৃথিবীবাসী সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারক উদযাপন করবেন। আর এই দিনে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটা দিক, তিনি যে শায়েরি, তার কাছে যেন এক শায়েরি ইলম রয়েছে, সে যে এক অনেক বড় জ্ঞান অর্জন করেছেন শায়েরির উপরে, অর্থাৎ নাতে রসুল কালামের উপরে যে জ্ঞান অর্জন করেছেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য এখানে বসেছি। শুরুতে কিছু এই বিষয় আলা হযরতের বিষয়ে যদি দর্শককে কিছু মাদানী ফুল দিতেন। খুবই চমৎকার একটা বিষয় আজকে আপনি নিয়েছেন। আমরা যেমনটি জানি জাকির ভাই, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 1400 শতাব্দীর মহান একজন মুজাদ্দিদ, অনেক বড় একজন ওয়ালিয়ে কামিল, যাকে আমরা ইমামে আহলে সুন্নাত নামে জেনে থাকি, পুরো বিশ্ববাসী এক নামে খ্যাত, আলা হযরত নামে। সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেমনটি মাদানী চ্যানেলে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ক্রমান্বয়ে, আর বিশেষত এই সফর মাসে আলা হযরতের বিভিন্ন জ্ঞানের উপরে আলোচনা করা হয়। আর আলা হযরতের যখন বিভিন্ন ইলম সম্পর্কে আমরা আলোচনা করি, তখন আমরা কিন্তু বিস্মিত না হয়ে আমরা পারি না, হতবাক না হয়ে আমরা পারি না যে একজন মানুষ জাস্ট মানে বিং এ সিঙ্গল
Islamic scholars, how is it possible gaining lot of knowledge about any sector, any department? আপনি দেখেন আজকে দুনিয়াতে এই যে প্রকৃতি, জি, এই কুদরত আল্লাহ তাআলার যে সাকার রয়েছে কুল কায়নাতের বিভিন্ন দিক সম্পর্কে আপনি যখনই একটা টপিক তুলে ধরবেন সেখানে যারা বায়োলজিস্ট রয়েছে তারা তাদের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা দেয়, রাইট। যারা কেমিস্ট রয়েছে, রসায়নবিদ, তারা কিন্তু তাদের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা দেয়। এরপর যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা তাদের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যারা সায়েন্টিস্ট রয়েছে তারা বিজ্ঞানী যারা রয়েছে তারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে চেষ্টা করে। তো এই যে পুরো দুনিয়া, এই কুল কায়নাত, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, জি জি, বৃক্ষরাজি, যা কিছু রয়েছে, গ্রহ তারা নক্ষত্র, এই সব কিছু যখন এই বিষয়গুলো আমার আলা হজরতের সামনে এলো, তখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী প্রেমের আলোতে উদ্ভাসিত হয়ে তিনি নাতে রাসূল লিখতে শুরু করে দিলেন। তিনি তার যে ইলমে শায়রি রয়েছে, এটাও একটা জ্ঞান, এটাও একটা বিষয় জাকির ভাই। জি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেমন আলাদা আলাদা একটা বিষয় থাকে, ইলমে শায়রি হচ্ছে এটাও একটা ডিপার্টমেন্ট, অর্থাৎ কাব্যিক জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহ নবীর ভালোবাসায় তিনি বিভোর হয়ে যখন কলম তুললেন, সুবহানাল্লাহ, এই কাব্যিক জ্ঞানের মনে হচ্ছে যেন ঝর্ণা বয়ে গেল। রাইট রাইট রাইট। মানে যেই দিকেই তিনি, যেই বিষয়ে তিনি কলম তুলেছেন, সেই বিষয়ের একদম মানে বটম লেয়ার থেকে নিয়ে আপার লেয়ার পর্যন্ত তিনি লিখে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ যাদেরকে আমরা বলি যেই বিষয়ে, কোনো বিষয়ে যখন কেউ পারদর্শিতা লাভ করে, পাণ্ডিত্য লাভ করে, তখন কিন্তু সে শিখর থেকে নিয়ে শিকড় পর্যন্ত একেবারে মানে আপার লেভেল থেকে নিয়ে বটম লেয়ার পর্যন্ত সব কিছুতে, সব বিষয়ে সে লিখে ছেড়ে দেয়। তো এরকমই একজন এনসাইক্লোপিডিয়া আমরা যদি বলি, জ্ঞান কোষ আলা হজরতকে, এটা অত্যুক্তি হবে না। এবং বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে জি জি তার জীবনী নিয়ে পিএইচডি চলছে। আল্লাহ আল্লাহ, অনেক বড় বড় ব্যক্তিত্ব তার জীবনী নিয়ে এমফিল করছেন, রাইট, তার জীবনী নিয়ে থিসিস করছেন। গবেষণার যেন কোনো শেষ নেই, শেষ নেই। যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন ব্যক্তিত্ব যে যে কোনো বিষয়, এখন দেখা গেল যে বোটানি নিয়ে আলোচনা করতে হবে, বায়োলজি নিয়ে, তিনি বাস কলম তুললেন আর এমন ভাবে তিনি লিখতে শুরু করলেন। এখানে একটা মজার বিষয় কি রফিক ভাই, গণিত বিষয় যখন আলা হযরত চিন্তা করলেন যে এটা নিয়ে কিছু করা দরকার, লেখা দরকার, তো শুধু আলা হযরত কিন্তু ছোট একটা কিতাবের মাধ্যমে শেষ নয়, একটা বইয়ের মধ্যে শেষ নয়। আলা হযরত এই বিষয়টাকে একেবারে কমপ্লিট করে এরপরে দিয়েছেন, পুরো ব্যাখ্যা করে দিয়েছেন, পুরো ব্যাখ্যা করে দিয়েছেন, মানে অ্যানালাইসিস, একেবারে অ্যানালাইটিক কিতাব লিখেছেন আলা হযরত, তিনি এমন ভাবে লিখেছেন দ্বিতীয়বার এই কিতাবের জন্য অন্য কারো কাছে যেতে হবে না, এমন ভাবে কমপ্লিট করে এই কিতাবটা তিনি পরিপূর্ণতার সাথে লিখে দিয়েছেন আলা হযরত। দুনিয়াতে প্রত্যেকটা কিছু, কোনো কিছুই কিন্তু পূর্ণতা লাভ করে, জি, প্রত্যেকটা কিছুর মাঝে কিন্তু অপূর্ণতা রয়েছে, অপূর্ণতা রয়েছে। আপনি যদি এই যে আমাদের সেট, এই আয়োজন, এখন কোনো একজন বিশ্লেষককে যদি বসিয়ে দেন এই বিষয়ে যারা মাহির রয়েছে, জি জি, সে কিন্তু বলবে যে না, এটা এই জায়গায় হওয়া উচিত, এই দিকটা থেকে এই দিকটা হলে ভালো হয়। আচ্ছা, এই যে ফ্লাওয়ার ভার্সটা যে রয়েছে, এটা আপনার আরেকটু বাম পাশে, অর্থাৎ এই যে ব্যাখ্যা বিশ্লেষণ, জি, যেটা আমি বলবো, অনুরূপভাবে যারা লাইটিং এর উপরে যারা অভিজ্ঞতা আছে, যাদের বিশেষত্ব, যারা মহারত লাভ করেছেন, তারা বলবেন যে না, এই যে লাইটিংটা রয়েছে এটা সাফিসিয়েন্ট না, এটা আরেকটু এনলাইটেড হতে হবে। তো ঠিক তদ্রূপ প্রত্যেকটা বিষয়ে আপনি যদি আলা হযরতের কাছে, যখন আপনি আলা হযরতের বিষয়ে আপনি জানতে চাইবেন, তো আলা হযরত যেমন অ্যালজেব্রা সম্পর্কে, তারপরে আপনার কেমিস্ট্রি সম্পর্কে, তারপরে আপনার নানান বিষয় সম্পর্কে, মানে সেই বিষয়গুলো এখন আমার স্মরণে আসছে না, তিনি এত বিষয়ের উপরে লিখেছেন। কেউ বলেন 120টা জ্ঞানের উপরে তিনি পাণ্ডিত্য লাভ করেছেন, কেউ বলেন 70টা বিষয়, কেউ বলে অর্ধ শতাধিক বিষয়। তো এটার আসলে যত বিষয়ই হোক না কেন, সেটা কিন্তু ফ্যাক্টর না, দ্যাট ডাজন্ট ম্যাটার। তিনি কি লিখেছেন এবং কিভাবে লিখেছেন সেটাই হচ্ছে ফ্যাক্ট, কতটা বিষয়ের উপর লিখেছেন সেটা ফ্যাক্ট না। তো এখানে মেন হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অসংখ্য জ্ঞানের মাঝে, অসংখ্য বিষয়ের মাঝে ওয়ান অফ দ্য সাবজেক্ট হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট
সাবজেক্ট হচ্ছে ইলমে শায়েরি, রাইট, অর্থাৎ কাব্যিক জ্ঞান। সুবহানাল্লাহ, যখন তিনি এই সুবহানাল্লাহ। কাব্যিক জ্ঞান সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করলেন এবং যখন তিনি কলম তুলে নিলেন, পৃথিবীবাসী বিস্মিত হয়ে গেল যে আলা হযরত এই বিষয়টাকেও ছাড়লেন না, এই বিষয়টাকেও বাদ দিলেন না। তিনি কেমন আলিম, তিনি কেমন মুফতি, কেমন মুজাদ্দিদ, তিনি এই কাব্যিক বিষয়ে তিনি কবিতা লিখে ফেললেন। যেমন আপনি যদি দেখবেন যে যারা কবিতা লেখে তারা কিন্তু কবিতা নিয়েই পুরো সারাটা জীবন ব্যস্ত থাকে লেখনির মাঝে। তাকে যদি বায়োলজি সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে, অ্যালজেব্রা সম্পর্কে, জিওলজি সম্পর্কে কোনো বিষয় যদি আপনি প্রশ্ন করেন, সে কিন্তু অপারগ থাকবে। সুবহানাল্লাহ, কুরবান জান আমার আলা হযরতের উপর, যে তাকে যেই বিষয়ে যখন কেউ প্রশ্ন করেছে তিনি কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেননি, তাকে জবাব দিয়ে দিয়েছেন। আর জবাব যেন তেন জবাব নয়, মন গড়া জবাব নয় যে হ্যাঁ আমার যা মনে আসলো আমি একটা জবাব দিয়ে দিলাম, এমনটা নয়। সেই জবাব জ্ঞানলব্ধ জবাব, সেই জবাব সেই বিষয়ের উপর, সেই বিষয়ের আলোকে প্রমাণিত, অকাট্য সেই জবাব, যেই জবাবকে কোনো সময় রদ করা যাবে না। আলা হযরত যেই জবাব দিয়ে দিয়েছেন, এটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল, রাইট। আর এই বিষয়টা কিভাবে সম্ভব জাকির ভাই? কেননা প্রত্যেক শতাব্দীতে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের মাঝে এমন একজন অনন্য ব্যক্তিত্ব পাঠিয়ে দেন, এমন একজন মুজাদ্দিদ পাঠিয়ে দেন, যিনি এই দ্বীন ইসলামকে পুনরুজ্জীবিত করেন, রাইট, প্রত্যেক শতাব্দীতে। তো আলিম উলামায়ে কেরাম বলেন যে এই শুধু আলিম উলামায়ে কেরাম না, কি আরবি কি অনারবি, এই ইসলামী জগতের মাঝে আলিম উলামায়ে কেরাম এক বাক্যে স্বীকার করেছেন যে এই 1400 শতাব্দীর যে মহান মুজাদ্দিদ তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন শের ও শায়রির উপরে কথা তুললেন, তিনি আল্লাহর নবীর শানে যখন লিখতে শুরু করলেন, আর এটা কিন্তু চারটিখানি কথা নয় যে আমি আমার জ্ঞান আছে বা আমি একটু কিছুটা জানি বাস আমি তুলে দিলাম, অসম্ভব। এই কাব্য কবিতার মাঝে অনেকগুলো নীতিমালা রয়েছে, রাইট, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, অনেক বিষয়াদি এমন রয়েছে যে সেটা শুধু যারা কবি যারা রয়েছেন তারাই, এবং স্পেশালাইজড যারা বিশেষায়িত তারাই বিষয়গুলো বুঝতে পারবেন যে এর মধ্যে কোথায় কমতি রয়েছে, কোথায় ত্রুটি রয়েছে, কোথায় বিচ্যুতি রয়েছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান এমনই এক জ্ঞান যাকে আমরা ইলমে লাদুনি বলি। সুবহানাল্লাহ, অর্থাৎ সিনা বা সিনা। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যখনই আমার গওসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজ যখন জারি হয়ে গেছে, যখন তিনি কলম তুলতেন ফয়েজ জারি হয়ে যেত। তিনি যে লিখতেন সেই লেখনী এমন ভাবে মানুষ অভিভূত হয়ে যেত যারা যার চারপাশে থাকতো আলা হযরতের লেখনী দেখে। যেমন তিনি কখনো এই শের ও শায়রি করতে গিয়ে তিনি কখনো সূর্যকে তিনি ঝলসে যাওয়া রুটির সাথে তুলনা করেছেন, যে এই সূর্য হচ্ছে আমার আল্লাহর নবীর দস্তরখানার মাঝে ঝলসে যাওয়া একটা রুটি, এই সূর্যকে। অর্থাৎ এটাকে তিনি কাব্যিক জ্ঞানে, মানে এটাকে কল্পনার জগতে, তাসাউরের জগতে তিনি এমন ভাবে উপমা হিসেবে তিনি তুলে ধরেছেন যে এই যে উজ্জ্বল জলঝরে যে আলোক ছটা যে বিকিরণ করছে সূর্য পুরো পৃথিবীতে, এই সূর্যকে তিনি ঝলসে যাওয়া রুটির সাথে তুলনা করেছেন, যে এই সূর্য আমার নবীর দস্তরখানের মাঝে ঝলসে যাওয়া একটি রুটি। তো এই সূর্যের যখন এই অবস্থা, এই সূর্যকে যার উসিলায় সৃষ্টি করা হয়েছে, সেই মালিক ও মুখতার কুল কায়নাতের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জ্যোতির, তার নূরের, তার আলোক ছটার কি বিবরণ হবে, তার কি বর্ণনা হবে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই যে সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায়, এই সূর্য এত আলো বিকিরণ করছে, এত আলো দিচ্ছে। সূর্য যখন এত আলো দিতে পারে, আমার নবী না জানি কত জ্যোতির্ময়, না জানি কত নূরানী। রাইট। আসলে দর্শক শ্রোতা, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন ইলমে শায়রি ব্যক্তি ছিলেন। কিছুক্ষণ পূর্বেই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে কত প্রকারের কত বিষয়ের উপরে জ্ঞান তিনি অর্জন করেছেন। এখন বর্তমান সময় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে যারাই পিএইচডি করছে, অনেকেই বলেন কি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ১৫০০ কিতাব লিখে গিয়েছেন।
এক একটা বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন কিতাব আলা হজরতের, যে বিষয়টা তিনি ধরেছেন, কোনো বিষয়ের উপরে 30 খণ্ড কিতাব আছে, কোনো বিষয়ের উপরে 19 খণ্ড কিতাব আছে, কোনো বিষয়ের উপর 25 খণ্ড কিতাব আছে। এভাবে করে প্রায় 1500 কিতাব এখন যারাই বর্তমানে পিএইচডি করছেন আলা হজরতের উপর তারা বলেন। কিন্তু এটাও পাওয়া যায় কিতাবের মধ্যে যে আলা হজরত রহমতুল্লাহি তাআলার অনেক কিতাব হাতছাড়া হয়ে গেছে। কিভাবে হাতছাড়া হয়েছে? একবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ঘর পরিবর্তন হয়েছিল বা ভেঙে গিয়েছিল, ওই সময় অনেকগুলো কিতাব সেখানে পাওয়া যায়নি আলা হযরতের। এরপরে অনেক লোক আলা হযরতের কিতাবকে ছাপানোর জন্য নিয়ে গিয়েছে, পড়ার জন্য নিয়ে গিয়েছে, ফেরত আর দেয়নি, অর্থাৎ ফিরে আর ওই কিতাবগুলো আসেনি, এখানে কিছু মাইনাস হয়ে গিয়েছে। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কিতাব আরও সংরক্ষণ করা না হওয়ার কারণে ওগুলো চলে গিয়েছে, অর্থাৎ এক একজনের হাতে চলে গিয়েছে। যা পাওয়া গিয়েছে, যা এখন সংরক্ষণে আছে, সেই কিতাবের সংখ্যাই বলা হয়েছে প্রায় 1500-এর মতো। তো আলা হযরত আলা হযরত কেমন কিতাব তিনি লিখেছেন আর কোন কোন বিষয়ের উপরে কিতাব তিনি লিখেছেন তিনি ভালো জানেন। আমরা দর্শকের দু একটা কল শুনবো, এরপরে SMS গুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও ফিরবো আজকের বিষয় নিয়ে যে আলোচনা করছি আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইলমে শায়রি নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, রংপুর বিভাগ, নীলফামারী ডিস্ট্রিক্ট। আমরা বাড়ির সবাই মাদানী চ্যানেল দেখি, আরো লোকজনকেও দেখার জন্য দাওয়াত করতেছি, চেষ্টা করতেছি যে মাদানী চ্যানেল সবাই যেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল তো মাদানী চ্যানেল, যতক্ষণ দেখবেন ততক্ষণ ইলমে দ্বীন অর্জন হতে থাকবে, যতক্ষণ দেখবেন ততক্ষণ নিজের হৃদয়ের প্রশান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। নিজেও দেখুন, অপরকেও দেখার জন্য দাওয়াত দিতে থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম, গাজীপুর থেকে বলছিলাম। আপনাদের চ্যানেলটা খুব ভালো লাগতেছে। আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা, শুনিয়ে দিলে ইনশাআল্লাহ অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। মারহাবা ইয়া মুস্তাফা আর কয়দিন বাকি? দেখতে দেখতে 4-5 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা রবিউল আউয়ালের চাঁদ উঠে যাবে, চতুর্দিকে এমনই স্লোগান চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখি এবং ভালোবাসি তাকে। প্রায় সময় আমার দেখা আমার থেকে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। অনেক ইসলামী ভাইরা SMS করেছেন। একজন তো সর্বপ্রথমই লেখলেন যে রফিক ভাই থেকে আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কালাম শুনতে চাই, কেননা রফিক ভাই এই মাসে একটি অনুষ্ঠান করেছেন আলা হজরতের উরুস মোবারক উপলক্ষে, সেখানেও রফিক ভাইকে দেখলাম নাতে রসুল পড়তেছেন। আজকের অনুষ্ঠান থেকে আলা হজরতের কালাম শুনতে চান রফিক ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করবো। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রংপুর থেকে আমাদের প্রিয় নবীর একটি গজল শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা গজলও আপনাকে শোনাবো। আরেকজন SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা বিষয়ে অনুষ্ঠান রাখার জন্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, যাতে করে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ফয়েজ ও বরকত যেন আমরা অর্জন করতে পারি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চেষ্টা করি প্রতি সময় আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কিতাবগুলো পড়ার জন্য। মাশাআল্লাহ, আমাদের জাবাই চলে আসেন, এখানে আসেন, আমার কাছাকাছি থাকেন, কলবের কাছে চলে আসেন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, আমরা আলা হযরতের কালামও শুনব ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা করতেছিলাম এতক্ষণ পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ইলমে শায়রি নিয়ে। রফিক ভাই একটা শায়ের একটি পংক্তি তুলে ধরেছিলেন আলা হযরতের, যেটার মধ্যে আলা হযরত সূর্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানার পুড়ে যাওয়া অর্থাৎ ভাজা রুটির সাথে। তাই নয় জাকির ভাই, জি, মানে আলা হযরত যেদিকে চোখ তুলে তাকিয়েছেন, যেমন কোনো বৃক্ষের দিকে, কোনো পাহাড়ের দিকে, পৃথিবীর দিকে, নক্ষত্রের দিকে, মহাবিশ্বের দিকে, সেটাকে তিনি ইশকে রাসূলের চোখে দেখেছেন, সুবহানাল্লাহ, নবী প্রেমের চোখে দেখেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পৃথিবীকে তিনি বলছেন যে হে পৃথিবী, তোমাকে তো আমার নবীর উসিলাতে সৃষ্টি করা রয়েছে, তোমার মাঝে কি বিশেষত্ব রয়েছে। তিনি কবিতার মধ্যে এমন ভাবে তুলে ধরেছেন যে যেটা আমরা এই কালামটা যদি আহমেদ রাজা ভাই আমাকে একটু সঙ্গ দেয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি এটা করছি, একটু কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। যেমন তিনি লিখেছেন, জমিন ও জমা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই জমিন, এই জমা, এই পৃথিবী, এই যুগ, এই সময় তোমারে লিয়ে, মকিন ও মাকা তোমারে লিয়ে, সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে বাসিন্দা এবং তাদের যে বাসস্থান রয়েছে,
মাকিন শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা, এবং মাকা মানে বাসস্থান। আপনার কারণেই সৃজন করা হয়েছে। তারপরে তিনি বলছেন চুনি নো চুনা তোমারে লিয়ে, বনে দো জাহাঁ তোমারে লিয়ে। তিনি বলছেন যে আপনার কারণেই এমন তেমন প্রতিটি বস্তু, অর্থাৎ সকল সৌন্দর্য যা কিছু রয়েছে সব কিছুই আপনার জন্য সৃজিত হয়েছে। ইহকাল পরকাল উভয় জগৎ আপনার জন্যই সৃজন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এক কথায় যদি বলি যে ইচ অ্যান্ড এভরিথিং আর ক্রিয়েটেড ফর ইউ ও মাই মাস্টার, ও মাই মাস্টার, ইউ আর দ্য অনলি রিজন অফ অল ক্রিয়েশনস। আলা হযরতের এই কাব্য সেই হাদিসে পাককেই স্মরণ করিয়ে দেয়। জাকির ভাই তিনি ইরশাদ করেন যে আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, সুবহানাল্লাহ, যে আই এম ফ্রম দ্য লাইট অফ অলমাইটি আল্লাহ অ্যান্ড এভরিথিং ইজ ফ্রম মাই লাইট। অর্থাৎ আমি আল্লাহর নূর থেকে এবং আমার নূর থেকে সবকিছু সৃষ্টি। বলা বাহুল্য জাকির ভাই, এখানে সবকিছু বলতে অণু পরমাণু তাকেও কিন্তু বোঝানো হয়েছে। অণু এমন একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায় না, আর পরমাণু তো তার চেয়েও সূক্ষ্ম, তার চেয়েও সূক্ষ্ম, যেটা দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন। তাই আলা হযরত এই চোখ দিয়ে, অর্থাৎ ইশকে রাসূলের চোখ দিয়ে যেই জিনিসটাকে দেখেছেন তাকেই তিনি বলেছেন যে তোমাকে আমার নবীর কারণে সৃষ্টি করা হয়েছে। তাই তিনি কত সুন্দর বলছেন জমিন ও জমা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, চুনিন ও চুনা। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए, चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, ए वजह तख्लीक़ कायनात, वजह तख्लीक़ कायनात, तेरे सदके जाने जाना, तेरे कुर्बान जाने जाना, तेरे कुर्बान जाने जाना। তিনি বলছেন दहन में ज़बां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, the tongue in our mouth is made for you। এই যে জবান, আমাদের মুখের ভিতর যে জবান, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কারণেই সৃষ্টি হয়েছে, আপনার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, মিদহাত করার জন্য। এরপরে তিনি বলছেন বদন মে হ্যায় জান, এই শরীরে যে প্রাণ রয়েছে, যে রূহ রয়েছে, যে আত্মা রয়েছে, the soul in our bodies in made for you, we came here, আমরা এখানে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। were born for you, were born for your sake, we rise on the day of judgment। তিনি বলছেন we rise on the day of judgment hereafter for your sake। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মুখে যে জিহ্বা রয়েছে তা আপনার জন্যই সৃজন করা হয়েছে, আমাদের এই দেহে যে আত্মা, যে রূহ রয়েছে আপনার জন্যই সৃজন করা হয়েছে। আমরা এখানে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে, আপনার জন্যে জন্মেছি আপনারই কারণে, আপনার জন্যই সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমাদের রিজারেকশন হবে, পুনরুত্থান হবে। তাই কত সুন্দর লিখেছেন দহন মে জবান तुम्हारे लिए, दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, वजह तख्लीक़ कायनात, वजह तख्लीक़ कायनात, तेरे सदके जाने जाना, तेरे कुर्बान जाने जाना। আমরা রফিক ভাই থেকে পংক্তিগুলো শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর আহমদ রেজা ভাই থেকে আমরা তরজেও শুনছি। এগুলো আসলেই এই যে কালাম যেটা এখন শুনছিলাম আমরা, জমিন ও জামা তোমারে লিয়ে, আজ পুরো পৃথিবীতে
সে যে ভাষীরই হোক না কেন, সে যে জাতিরই হোক না কেন, সে যে গোত্রেরই হোক না কেন, সে যে দেশেরই হোক না কেন, তার ভাষা হতে পারে ভিন্ন, কিন্তু এই কালামের মাধ্যমে, এই নাতে রসুলের মাধ্যমে যে মানুষ আজ আলা হজরতের কথা স্মরণ করছে, যে পুরো পৃথিবীতে এই কালাম এত সুপরিচিত, পুরো পৃথিবীতে চলে। আজ দেখেন, যদি আমরা বাংলাদেশি যারা আছি, বাংলা ভাষী যারা আছি, আমাদের সামনে আমরা উর্দু বুঝি না, কিন্তু আলা হজরতের কালাম যখন আসে তখন আমরা মন প্রাণ দিল দিয়ে শোনার এবং বলার চেষ্টা করি। কত মজা এই কালামের মধ্যে রয়েছে, কত শান্তি, কত হৃদয়ের প্রশান্তি এই পংক্তির মধ্যে রয়েছে। আমরা এক নাতে রসুল শুনি, জি জি আমাদের জাবাই থেকে পরিপূর্ণ এক নাতে রসুল শুনান আমাদেরকে। এই কালামটাই শুনে দেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আরো আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি। জমিনো জামান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में ज़ुबां तुम्हारे लिए और बदन में है जान तुम्हारे लिए दहन में ज़ुबां तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए कलीमो नजी मसीहो सफ़ी खलीलो रज़ी रसूलो नबी खलीलो नजी मसीहो सफ़ी खलीलो रज़ी रसूलो नबी अतीक़ो वसी गनियो अली सना की ज़ुबान तुम्हारे लिए अतीक़ो वसी गनियो सना की ज़ुबान तुम्हारे लिए और तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक
महक ज़मीनो फलक समा को सिमक मसी का निशान तुम्हारे लिए ज़मीनो फलक सिमा को समक मसी का निशान तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए ये शम्शो कमर ये शामो सहर ये बरगो शजर और ये बागो समर ये शम्शो कमर ये शामो सहर ये बरगो शजर ये बागो समर ये तैगो सिपर और ये ताजो कमर ये हुक्मे रवा तुम्हारे लिए ये तैगो सिपर ये ताजो कमर ये हुक्मे रवा तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान और इशारे से चाँद चीरी दिया और छुपे हुए खुर को फेरे दिया इशारे से चाँद चीरी दिया छुपे हुए खुर को फेरे दिया गए हुए दिन को असरे किया ये ताबो तबा तुम्हारे लिए गए हुए दिन को असरे किया ये ताबो तबा तुम्हारे लिए सबा वो चले के बाग फले वो फूले खिले के दिन हो भले सबा वो चले के बाग फले वो फूल खिले के दिन हो भले लिवा के तले सना में खुले रज़ा की ज़बान तुम्हारे लिए लिवा के तले सना में खुले रज़ा की ज़ुबान तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो
बने दो जहां तुम्हारे लिए। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলেই আলা হযরতের কালামও শুনতেছি আমরা। অনুষ্ঠানের মধ্যে কিছু সেগমেন্ট আছে, প্যাকেজ আছে দর্শকের জন্য দেখানোর, তাও দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। কলও শুনতে হয়, SMS গুলো পড়তে হয়। আলা হযরতের যে কালামটি এখন আমাদের আহমদ রেজা ভাই আমাদেরকে শোনালেন, এই কালামকে নিয়েই যদি আমরা কথা বলি আজকের অনুষ্ঠানে, তাও সময় কম হয়ে যাবে। আর আলা হযরতের যে কালাম তিনি লিখেছেন, আমাদের পক্ষে সম্ভব না এগুলো অনুবাদ আপনাদেরকে শোনানো। একটা প্যাকেজ নিব ভাইয়া। জি জি জি, এরপরে আপনাকে আমি ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় নিব, ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। আমাদেরকে একটি প্যাকেজ দেখিয়ে দিন এই মুহূর্তে ইনশাআল্লাহ। फैज़ रज़ा जारी থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সমাজে যারা নিজেদেরকে শরীয়তের পাবন্দ দাবি করে বলে বেড়ায়, তাদের সম্পর্কে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে ইরশাদ করেন, যারা বাহ্যিকভাবে শরীয়তের অলঙ্কার দ্বারা সজ্জিত নয়, অর্থাৎ বাহ্যিকভাবে যারা শরীয়তের আহকামকে অনুসরণ করে না, তারা বাতিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইখলাসের সম্পর্ক রাখে না। মনে রাখবেন, শরীয়ত শুধুমাত্র ওই পথ যার শেষ প্রান্তে আল্লাহ, আর এই শরীয়তের মাধ্যমেই আল্লাহ তাআলার পথ পর্যন্ত পৌঁছা যায়। আর যারা এই পথ অর্থাৎ শরীয়ত থেকে দূরবর্তী হয়ে গিয়েছে, তারা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই আলা হযরতের বাণী তো আলা হযরতের বাণী। এই বাণীর মধ্যে আলা হযরত শরীয়তের কিছু কথা, শরীয়ত মানার ব্যাপারে কিছু কথা, উদাহরণ আলা হযরত বলেছেন। ইনশাআল্লাহ তাআলা কিছু মাদানী ফুল শুনি রফিক ভাই থেকে, কল নিব। আরো একটি প্যাকেজ আছে, তাও আপনাদেরকে দেখাবো। জি রফিক ভাই। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে কথাগুলো, ওয়ার্ডগুলো, শব্দগুলো, এক একটি শব্দ হচ্ছে সত্যনিষ্ঠ, সত্যাশ্রয়ী। জি, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। কেন? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে শের ও শায়রি যে করেছেন, তিনি যে কবিতা, কাব্য কবিতা লিখেছেন, নাতে রাসূল লিখেছেন। আর এই কাব্য কবিতা প্রচলিত কোনো নিয়ম, অর্থাৎ যে সাধারণত যে আমরা দেখি কবি সাহিত্যিক যে দেখি দুনিয়া নিয়ে, প্রকৃতি নিয়ে বিভিন্ন সময় কবিতা লিখে থাকেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার ইশকে রাসূলের মাঝে নিমজ্জিত হয়ে তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। নবী প্রেমের মাঝে ডুব দিয়ে লিখেছেন। কখনো এর মধ্যে কালাম শুনলে বোঝা যায় রফিক ভাই, কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নিয়ে তিনি কালাম লিখেছেন, কখনো মুজিজার উপরে কালাম কথা বলেছেন অর্থাৎ শায়ের লিখেছেন, কখনো তার উপরে কোরআন নাজিল হওয়ার ব্যাপারে তিনি শায়ের লিখেছেন, কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে এখানে শায়েরের মধ্যে তিনি কথাগুলো টেনেছেন। কবিতা লেখা কোনো চারটেখানি কথা না, রাইট। এটা যে কোনো মানুষ ইচ্ছে করলে কলম তুলে নিয়ে লেখা শুরু করবে এমনটা নয়। কবি বা কাব্য বা কবিতা যাই কিছু আমরা বলি না, কিংবা নাতে রাসূল বলি, কিংবা গীতিকাব্য বলি, যা কিছুই বলি, যখন সেটা গজল হয় বা দিনের জন্য, ইসলামের জন্য যখন আমরা কোনো কথা লিখি, গীতিকাব্য লিখি, যখন সেটা সুরের ধাঁচের মধ্যে ফেলে তখন সেটাকে গাওয়া হয়, তো এই যে গীতিকাব্য হোক বা কাব্য কবিতা হোক, শের ও শায়রি হোক, নাতে রাসূল হোক, হামদে বারি তালা হোক, এটা লেখার জন্য যোগ্যতার প্রয়োজন। সবাই লিখতে পারে না। কেননা এমন কোনো শব্দ, যে শব্দ দেখা যাবে যে সেটা আমার নবীর শানে যাচ্ছে না, যেটা আল্লাহ তাআলার শানে যাচ্ছে না, যেই শব্দ মখলুকের জন্য, খালিকের জন্য নয়, যে শব্দ আমার নবীর জন্য, উম্মতের জন্য নয়, এমন কোনো শব্দ যেটা লেখা সেটা নবীর শানে, সেটা তুচ্ছ, তাচ্ছিল্য করা, অপমান করা। তো সেক্ষেত্রে অনেক সময় যারা শায়রি করে কুফরির পর্যায়ে চলে যায় সেই শব্দগুলো। তো কাজেই কবিতা লেখার জন্য, নাতে রাসূল লেখার জন্য আলিম হওয়া জরুরি। আলিম যদি নাও হয়, সেই লেখা লিখে একজন আলিমকে দিয়ে এটাকে ভেরিফাই করাতে হবে, যাচাই করাতে হবে যে এই কবিতার মধ্যে, এই শায়রির মধ্যে, এই নাতে রাসূলের মধ্যে এমন কোনো কথা কি লেখা হয়েছে যেটা আমার নবীর শানের পরিপন্থী। এক ব্যক্তি আলা হযরতের দরবারে এলেন, কালাম লিখে নিয়ে এলেন। সেই কালামের অর্থ কিছুটা এরকম ছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে
মানে আপনার স্মরণে, আপনার বিরহে আমার নিদ্রা আসে না, আমি ঘুমোতে পারি না, আমার পেটে ক্ষুধা লাগে না, মানে আমি উপবাস থেকে আছি, এমন মানে আবেগ ঘন যত কথা আল্লাহ নবীর শানে সে লিখে নিয়ে এসেছে। এবং আলা হযরত সেটাকে পড়ে দেখলেন, পড়ে দেখে বললেন যে তুমি যা লিখেছো চমৎকারই লিখেছো, খুব সুন্দরই লিখেছো, চমৎকার। তো এসব কথা যদি তোমার মাঝে থাকে, মানে এর বাস্তবতা যদি তোমার মাঝে বিদ্যমান থাকে, তাহলে তো খুব সেটা ভালোই লিখেছো। আর যদি সেটা না থাকে তাহলে তুমি জেনে রাখো যে তুমি কার শানে এই কথাগুলো লিখেছো, যিনি উম্মতের যে হৃদ স্পন্দন রয়েছে, হার্টবিট রয়েছে, এই প্রত্যেকটা হার্টবিটের সাথে যিনি অবগত রয়েছেন, তিনি অবগত রয়েছেন আল্লাহ নবী। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, অর্থাৎ এই নবী মুসলমানদের তাদের প্রাণের চেয়েও অধিকতর নিকটবর্তী। আল্লাহ নবীর ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বান্দার শাহরগের চেয়ে নিকটে, শাহরগ, যে শাহরগ বলা হয়েছে। আর নবীর ব্যাপারে বলা হয়েছে যে তার প্রাণের চেয়েও নিকটে, কলবের চেয়ে নিকটে। তো তুমি কার ব্যাপারে লিখেছো? যিনি তোমার কলবের চেয়েও নিকটে, যিনি তোমার কলবের প্রত্যেকটা হৃদ স্পন্দন সম্পর্কে তিনি জানেন, তার ব্যাপারে তোমার এই কথাগুলো যেন মিথ্যায় পর্যবসিত না হয়। তো কাজে এই ঘটনা থেকে আমরা জানতে পারি জাকির ভাই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কালাম এটা সত্যাশ্রয়ী, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ। আর কবিতা ও শায়েরি করার জন্য যে ইলমের প্রয়োজন, তাকে শব্দকোষ হতে হবে, ভ্রাম্যমান যে ডিকশনারি আমরা বলি, তাকে ভ্রাম্যমান মানে চলতা ফিরতা, তাকে ডিকশনারি হতে হবে। যখন যে শব্দ আসবে তাকে লিখতে হবে। এখন সেই শব্দগুলো লেখার জন্য কেউ যদি ডিকশনারি খুঁজে বেড়ায় শব্দগুলো, যে কি শব্দ আমি লিখবো, তাহলে তো তাকে শায়ের বলা যাবে না। তো এখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে শব্দগুলো তিনি লিখেছেন, তার সেই শব্দগুলো যেমন তিনি লিখেছেন, ইয়ে শামস ও কমর, আমাদের আহমদ রাজা ভাই যে পাঠ করলেন, ইয়ে শামস ও কমর, ইয়ে শাম ও সাহর, ইয়ে বর্গ ও শজর, ইয়ে বাগ ও সমর। প্রত্যেকটা শব্দ দেখেন কত ছন্দের মিল। যদি রদিফ ও কাফিয়া যদি মিল না হয়, ছন্দের পতন ঘটবে। তো বলা হচ্ছে ইয়ে শামস ও কমর, ये शाम व सहर, ये बर्ग व शजर, ये बाग व समर, ये तेग व सिपर, ये ताज व कमर, ये हुक्म रवा तुम्हारे लिए। For you is the sun and your is the moon. This night and the day are made for you. Ya Rasulallah, the plants and the trees, the gardens and fruits, all are for you. For you, the soldier, the crown and the power of rules are all for you. তিনি বলছেন যে আপনার জন্য এই সূর্য, ইয়া রাসূলুল্লাহ, এই সূর্য আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, এবং এই চাঁদ আপনার জন্য, এই রাত আপনার জন্য, এই দিন আপনার জন্য, গাছপালা ও বৃক্ষরাজি, বাগ বাগিচা ও ফলমূল, সব কিছু, সব এভরিথিং আপনার জন্য। ফর ইউ মাই মাস্টার, আপনার জন্য তরবারি, আপনার জন্য সৈন্য সামন্ত ও মুকুট, আপনার জন্য শাসন ক্ষমতা, সবকিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। এ যেন সেই চির শাশ্বত হাদিসে কুদসিকেই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ করিম আমার নবীর শানে ইরশাদ করেন, লাউ লাকা লামা azhartu rububiyyat. Almighty Allah has stated, I would never reveal my divinity unless I created you. হে আমার হাবিব, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, আমার খোদাইত্বকেও আমি প্রকাশ করতাম না। দেখুন আল্লাহ পাক আমার নবীকে কত ভালোবাসেন। তাই তো আলা হযরত লিখেছেন, ইয়ে শামস ও কমর, ইয়ে শাম ও সাহর, ইয়ে বর্গ ও শজর, ইয়ে বাগ ও সমর, ইয়ে তেগ ও সিপর, ইয়ে তাজ ও কমর, ইয়ে হুকমে রওয়া তোমারে লিয়ে। সুবহানাল্লাহ। আলা হযরত তো আলা হযরতের প্রত্যেকটা শব্দ কেমন ছন্দের মিল, রাদিফ ও কাফিয়া এখানে কত সুন্দর করে মিলিয়েছেন। কেননা ভাষা সাহিত্য যে রয়েছে, অলঙ্করণ এটা দরকার কবিতা লেখার জন্য। এই জ্ঞান যদি না থাকে, তারপরে বাচন ভঙ্গি, কোন শব্দটা লিখবে, কেননা এমন কোন শব্দ যদি সে লিখে ফেলে, যে ব্যাপারে আলা হযরতের যে ঘটনাটা বললাম, এই ব্যাপারে একটা ঘটনাও রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কোনো কথা এমন লেখে আর তা যদি তার অন্তরে না থাকে,
তবে সেটা তো এক তো হচ্ছে মিথ্যায় পর্যবসিত হবে, আবার এমন শব্দ সে লিখে দিল যেটা আমার নবীর শানে যায় না, সে নবীর শান মানকে ক্ষুণ্ণ করা হবে। নবীর শান তো আর ক্ষুণ্ণ হবে না, কিন্তু সে এমন কথা লিখে দেবে যেটা কুফরির পর্যায়ে চলে যায়। তাই শের ও শায়রি করার জন্য ইলম দরকার। অনেকেই কিন্তু আজকাল রফিক ভাই লেখে, অনেক প্রকারের অনেকভাবে লেখার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে ওলামা একরাম ভুলও ধরেন এবং পড়তে নিষিদ্ধ করেন। বিশেষ করে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, যখনই কোনো কালাম পড়বো আমরা তো কমপক্ষে আল্লাহ হজরতের হলে তো নিষেধ নাই, আল্লাহ হজরতের কালাম তো চোখ বন্ধ করে আমরা পড়বো। এরপরে যদি অন্য কারো কোনো কালাম লেখা পড়তে চাই আমরা কমপক্ষে ওলামা একরাম থেকে আমরা এটাকে চেক করাই নিব যেন সঠিক আছে কিনা। সূরা নিসার মধ্যে আমাদের জামাইর কাছে একটু কথা বলি, আমাদের জামাইয়ের সাথে আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি তো মাশাআল্লাহ যতটুকু জানি আমি ছোটবেলা থেকেই নাতে রসুলের সাথে কালামের সাথে আপনার সম্পর্ক। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কালাম যদি আপনাকে পড়তে বলা হয় কোনো মঞ্চে কোনো স্টেজে বড় মেহফিলের মধ্যে, তো আলা হযরতের কোন কালাম আপনি চয়েস করেন পড়ার জন্য? মাইক হাতে নিতে হবে। অনেক কালামই আছে আলহামদুলিল্লাহ। না আপনি কোনটা সবসময়? মুসনাদে রিফাত রাসূলুল্লাহ, এই কালামটি আমার অনেক পছন্দের। আজকে কি শোনাবেন দর্শককে এই কালাম? আমরা দর্শকের কিছু কল শুনি রফিক ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা প্যাকেজও আছে আমাদের সাথে আরো একটি, তাও দেখাবো দর্শককে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আত্তারি, আমি রাঙ্গামাটি থেকে বলতেছি। আমি আপনাদের প্রোগ্রাম দেখতেছি এখন, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে হুজুর, আপনাদের প্রোগ্রামটা দেখি সবসময়, মাশাআল্লাহ ভালো লাগে। আমি এই অনুষ্ঠানটি নাচ শুনতে চাই, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নেই। মাশাআল্লাহ, সাথে থাকুন, চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ মাসুদ রানা, আমার হেমায়েতপুর। আমি মালানি চ্যানেল দেখি, আমার কাছে খুব ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে। আমরা অন্যান্য চ্যানেলে খুবই কম দিই, আমি মালানি চ্যানেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, সবসময় দেখবেন ইনশাআল্লাহ তাআলা, ভালো লাগবে। পরবর্তী কল। ফয়জুর রহমান আত্তারি বলছে, মাশাআল্লাহ আরবি সফর মাস চলছে, এই সফর মাসে ইমাম আহলুস সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মোবারক উপলক্ষে সবাইকে মোবারকবাদ। নাতখাই ইসলামী ভাইয়ের কাছে আমি একটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মানকাবাত শুনতে চাচ্ছি। কি যে শান ও মান আলা হযরতের, এই কালামটি শুনিয়ে দিলে আমি খুব খুশি হব। মাশাআল্লাহ, ফয়জুর রহমান ভাই অনেকদিন পরে। ফয়জুর রহমান ভাই আপনাকেও সবাই মিস করি, খুশি করা হবে ইনশাআল্লাহ তাআলা, কালামও শোনাবো। আমাদের ফয়জুর রহমান ভাই আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার জিম্মাদারিতে আছেন এখন বর্তমানে, উনি ঢাকার বাইরে আছেন ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত রইল ফয়জুর রহমান ভাইকে, রবিউল আউয়ালে আসবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আমি পঞ্চাশ থেকে বলছি, আমি কি মারা যাচ্ছে শুনতে চাই। মাশাআল্লাহ, মনে হয় কি আপনি মোবাইল কল ছাড়াই আমাদেরকে কথা শোনাতে চান, অনেক দূর থেকে আওয়াজ দিচ্ছেন। আপনার কথা তো আমরা একদম কাছে থেকে শুনছি, কষ্ট করে এত আওয়াজে বলতে হয় না। মাশাআল্লাহ, ছোট্ট মাদানী মুন্না মুন্নি আমাদেরকে কল করেন, আল্লাহ হযরতের মুহাব্বত তাদের অন্তরে, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম মহসিন গোপালগঞ্জ। আপনার প্রোগ্রামটা তো আমাদের অনেক ভালো লাগে হুজুর, আপনার প্রোগ্রামটা আমি সবসময় দেখি। আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার চ্যানেলটা দেখতে পারি। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, মাদানী চ্যানেলের মাধ্যমে যেন আমরা কিছু ইলমে দিন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। পরবর্তী কল। বিবারের থেকে শুক্র আত্তারি বলছিলাম, লাইভ অনুষ্ঠান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আমি একটি মানকাবাত শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাধ্যমে আমরা আজকে এই রাজা করার, আলা হযরতের প্রশংসা করার, তার কিছু জীবনী নিয়ে আলোচনা করার, মানুষকে জানানোর সেই সুযোগ পেয়েছি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সব কাজের মধ্যেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার নাম রাখবেনি, এটা তার অভ্যাস, এবং সে এটা আমাদেরকেও বলেন, সবাইকে বলেন যে আলা হযরত করি আমরা, ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের কাজও বাড়বে এবং আলা হযরতের ফয়জ ও বরকত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অনেকেরই কল, SMS, কালামের ব্যাপারে আহমদ রেজা ভাইকে সুযোগ দেওয়া হোক, একটু কালাম মানকাবাত শোনার ব্যাপারে অনেকে চাচ্ছেন। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতের, প্রিয়
নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের গৌসে পাকের নয়ন তারা তিনি গৌসে পাকের নয়ন তারা তিনি কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি প্রিয় নবীর দিওয়ানা তিনি প্রিয় নবীর দিওয়ানা কি যে শান মান আলা হযরতে কি যে শান মান আলা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে আলা হযরতের জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর স্মরণ শক্তিও ছিল প্রখর জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর স্মরণ শক্তিও ছিল অতি প্রখর হকের পথে ছিল যার সব ফতোয়া হকের পথে ছিল যার সব ফতোয়া কি যে শান মান আলা হযরতে কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের সুন্নতকে উজ্জীবিত করলেন যিনি সাড়া জাগিয়ে দিলেন দ্বীনের যিনি তিনি মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের আমারা তার জিন্দাবাদ 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 এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ সদরু শরীয়ত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ হে
আমিরে আহলে সুন্নত তোমার শৌকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শৌকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রফিক ভাই যে বিষয়টা বলতে শুরু করেছিলেন, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আয়াতে কারিমা যেটা বলেছিলাম আমি, যে যেমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, যে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে এই নবী মুসলমানদের তাদের প্রাণের চেয়েও অধিকতর নিকটে। জি। তো এই যে আয়াতে কারিমা, এর প্রেক্ষাপটে আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারি যে আলা হযরতের কাব্যের মাঝে মিথ্যার কোনো আশ্রয় নেই। রাইট। প্রতিটি শব্দই সত্যাশ্রয়ী, কিন্তু সাধারণত তথাকথিত যে জ্ঞানহীন কিছু স্বল্প বিদ্যা সম্পন্ন নামধারী কবি যারা রয়েছেন, যাদের মাঝে কোরআন ও হাদিসের জ্ঞানের দৈন্যতা থাকে, তারা যখন কোনো নাথ হোক কিংবা গীতিকাব্য, তাদের লেখনীর মাঝে অনেক সময় অশ্লীলতা, মিথ্যাচার চলে আসে, জি, যা অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছে যায়। এরা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যায় এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করে। যেমনটি আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 64-তে ইরশাদ করেন, কনজুল ইমানের অনুবাদ, আর কবিগণের অনুসরণ পথভ্রষ্টরাই করে থাকে। আপনি কি দেখেননি যে তারা প্রত্যেকটি উপত্যকায় হতাশার মধ্যে ঘুরে বেড়ায়, আর তারা তাই বলে যা করে না। এটা প্রচলিত অর্থে। রাইট। তো আসলে কবিতা লেখা, কবিত্বকে ফলানো, এটা সবার পক্ষে সম্ভব, যা আমার আলা হযরত করে দেখিয়েছেন। আল্লাহ আল্লাহ। কেননা আলা হযরত দেখেন, তার এই কথাগুলো যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, তাহলে আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে, অর্থাৎ ওই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তিনি লিখেছেন, ইশারে সে চাঁদ কো চীর দিয়া, ছুপে হুয়ে খুর কো ফেরে লিয়া, গয়ে হুয়ে দিন কো আসর কিয়া, ये ताबो तवा तुम्हारे लिए। You split the moon with a gesture, you brought back the sun, you restored the day back to the evening after it had set. These lights and illumination are all for you. আপনি ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, সুবহানাল্লাহ। আপনি অস্তমিত সূর্যকে ফিরিয়ে এনেছেন, আপনি সন্ধ্যা হয়ে যাওয়া দিনটিকে আসরে ফিরিয়ে এনেছেন। এই আলো ও আলোকসজ্জা সবই আপনার জন্য। আপনি দেখুন, এই দুটো ঘটনাই কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে। আবু জাহেল যখন এসে বলল যে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর নবী হয়ে থাকো, তুমি যে দাবি করছো তুমি আল্লাহর নবী, তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তখন আল্লাহর নবী কি ইরশাদ করলেন যে আমি পারবো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিংবা এটা আমার দ্বারা সম্ভব না। এখানে আসলে আল্লাহর নবীর মুজিজা প্রকাশ হওয়ার ছিল। জি জি। আল্লাহর নবী কি ইরশাদ করলেন যে আমি যদি চাঁদকে দু টুকরো করে দেখাই, কালেমা পড়বে, আপনি ঈমান আনবেন তো? বলে আগে করে তো দেখাও। কেননা সে যে কুফরির যে দলনেতা ছিল, জি, তাদের মাঝে এই আলোচনা হয়েছিল যে তোমার যে ভাতিজা, সে যদি জাদুগির হয়ে থাকে মাআযাল্লাহ, তাহলে তার জাদু কিন্তু আসমানে চলবে না। তো তাকে গিয়ে এটাই বলো যে আকাশের চাঁদকে সাথে হাবিবি ইয়ামিনীও ছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দু টুকরো করে দিলেন। আলা হযরত সেই ঘটনা এখানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আলীকে যে ওই যে আসরের নামাজ যেখানে পড়তে গেলেন, এটাও হাদিসে পাকের মধ্যে, সেটাও হাদিসে পাকে এসেছে। তিনি আসরের ওয়াক্তে সূর্যকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার চোখ মুখ মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়িনি, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনার ইতাআত করতে গিয়ে তখন বললেন যে কাজা করে নাও। মানে এখানে আসলে মুজিজা প্রকাশ পাওয়ার ছিল। হযরত আলী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজা কেন করব? আমি তো আল্লাহর নবীর ইতাআতে আমি কাজা করেছি। কারণ আল্লাহর নবী আরাম করছিলেন তার কোল মোবারকে। জি জি। তো সেখানে যদি একদিকে হচ্ছে নামাজ চলে যাচ্ছে, একদিকে হচ্ছে আল্লাহর নবীর ইতাআত, তো তাই তিনি এটাও জানেন, তার ঈমানও এটা যে আমি চাইলে এখন আসরের নামাজ পড়তে পারবো যদি আল্লাহর রাসূল চান। তখন আল্লাহর নবী কি করলেন, চন্দ্রকে, অস্তমিত সূর্যকে তিনি আবার আসর করে দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতাতেই করেছেন নিঃসন্দেহে, কোনো সমস্যা এখানে কোনো সন্দেহ নেই। এই যে আল্লাহ নবীর যে মুজিজা, এটাও আলা হযরত তুলে দিয়েছেন যে তিনি অস্তমিত সূর্যকে কি করেছেন, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये ताब ও তামা তোমারে লিয়ে। তো আলা হযরতের প্রত্যেকটি কালাম, প্রত্যেকটি শব্দ কোরআন ও হাদিসের আলোকে, এবং এগুলো সত্যাশ্রয়ী। এরপরে তিনি লিখেছেন যে খলিল ও নজি মসিহ ও সফি সभी से कहीं भी बनी ये बेखबरी के खल के फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए। তিনি বলেন যে Ibrahim, Nuh, Isa and Adam, we went to all of them to help us, but they couldn't, and the entire creation is made to turn towards you, and this glory is only for you. Ibrahim, Nuh, Isa এবং আদম আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমরা তাদের সবার কাছে গিয়েছিলাম। এখানে তিনি কল্পনার জগৎকে নিয়ে এসেছেন কিয়ামতের দিনে যেটা হবে, কিয়ামতের দিনে যা হবে তাসাউর তিনি করছেন যে আমরা সবার কাছে গিয়েছিলাম, কিন্তু আমাদের সাহায্যের জন্য তারা অস্বীকৃতি জানিয়েছেন, এবং সমগ্র সৃষ্টিকে আপনার দিকে ফেরানোর জন্য তৈরি করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত সৃষ্টি যেন আপনার দিকেই ফিরে আসে, এবং এই সমগ্র গৌরব শুধুমাত্র আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। এখন দেখুন আল্লাহ পাক সূরা নিসার মধ্যে আয়াত নম্বর 64-তে ইরশাদ করেন, কনজুল ইমানের অনুবাদ, আর যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে উপস্থিত হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহ তাআলাকে অত্যন্ত তওবা ও কবুলকারী দয়ালু হিসেবে পাবে। এ তো গেল দুনিয়ার কথা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবাইকে রুজু করছেন আল্লাহ তাআলা, যে যাও আমার নবীর দরবারে, নফসের প্রতি জুলুম করেছো সেখানে উপস্থিত হও, আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো। আল্লাহর নবী যদি আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, তবে আল্লাহ তাআলাকে তোমরা কি করবে? ক্ষমাশীল হিসেবে, ক্ষমাশীল দয়া কবুলকারী তওবা কবুলকারী হিসেবে পাবে। এ তো গেল দুনিয়ার কথা। কিয়ামতের দিন, সেই কঠিন দিনের কথা আলা হযরত তুলেছেন, যে উম্মত নিজ নিজ, প্রত্যেক সকল নবীর উম্মত নিজ নিজ নবী ও রাসূলের কাছে যাবে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। সবাই বলবে, তখন সবাইকে বলবে নিজ নিজ নবী কি বলবেন? ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। তখন ওই কঠিন মুহূর্তে আমার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত তুলে দিয়ে বলবেন, আনালাহা, এসো আমার কাছে, আমি তো আছি এই দিনের জন্য। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার যে কল্পনার জগতে সেই কিয়ামতের সংঘটিত হওয়ার ঘটনার কথাও তিনি তার কালামের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? খলিল ও নজি মসিহ ও সফি সভি নে কহি কहीं भी बनी ये बेखबरी के खल के फिरी कहां से कहां तुम्हारे लिए। সুবহানাল্লাহ। তো তাই বলছি এখানে যে আলা হযরতের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাব্য, প্রত্যেকটি কাব্যের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি অর্থ হচ্ছে বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ এবং সত্যাশ্রয়ী। এর মধ্যে কোনো মিথ্যাচারিতা, কোনো আশ্রয় নেই। আলা হযরত তো আলা হযরত। সুবহানাল্লাহ। আপনি যা শোনালেন তাও মদিনা মদিনা, কেই বা শুনতাম। আজকের অনুষ্ঠানে বিষয় না রাখলে এত সুন্দর কথাও বা কোত্থেকে শুনতাম আমরা। হয়তো দর্শক শ্রোতাও এটাই বলবেন যে না, আজকের বিষয় যদি এটা না থাকতো হয়তো এত মজাদার কথাগুলো আমরা শুনতাম না, যে আলা হযরতের রহমাতুল্লাহি তাআলার চিন্তাধারা কোথায় কোথায় চলে গিয়েছে, আর কোথা থেকে তিনি হাদিসে কারিমা আর আয়াতে কারিমা থেকে দলিল দিয়ে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসামূলক কালাম আমাদের সামনে উপস্থাপনা করেছেন সাইয়েদে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা। আরেকটি আমাদের সাথে প্যাকেজ রয়েছে, আমরা প্যাকেজটি দেখব। আলা হযরত রহমাতুল্লাহি তাআলার যেহেতু আলোচনাও চলছে, একটি প্যাকেজ আমরা দেখে নিই। জি, দেখিয়ে দিন। फैज़ रज़ा जारी থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান এর শান এত মহান, এত বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত দান করেছেন, এত মহত্ব দান করেছেন, যেমনিভাবে বর্ণিত রয়েছে। আব্দুল মাজিদ নামক জনৈক ব্যক্তি তিনি একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমার বয়স যখন 13 ছিল, তখন আমার সৎ মা, যিনি মানসিক ভারসাম্য হারা ছিল, আমরা তাকে কোনো মতে বিপিলিথি থেকে বেরুলি শরীফে নিয়ে আসলাম।
তখন আমার মা কর্কশ ভাষায় অনবরত গালিগালাজ করতে লাগলেন। যখন সাইদি আলা হযরত কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন তখন গর্জে উঠে বললেন, আপনি কে, এখানে কি জন্য এসেছেন? তখন সাইদি আলা হযরত কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত নম্র ভাষায় আরজ করলেন, মুহতারামা, আমি আপনার উপকারের জন্য এসেছি। তখন আমার মা বলতে লাগলেন, আমি যা চাইবো তুমি তাই করতে পারবে? তখন আলা হযরত আবারও বললেন অত্যন্ত নম্র ভাষায়, জি, আপনি কি চান? তখন আমার মা বলল, আমি এই মুহূর্তে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীল মুর্তদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম এর জিয়ারত করতে চাই। যখন এই প্রস্তাব আরজ করলো আমার আকা আলা হযরত আজিমুল বরকত রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি আপন কাঁধ থেকে চাদর মুবারক সরিয়ে মুখ মুবারক রাখলেন এবং সাথে সাথে দ্রুত তা সরিয়ে ফেললেন। ওই আব্দুল মাজিদ তিনি বর্ণনা করেন, আমরা তখন দেখতে পেলাম আমাদের সামনে এখন আলা হযরত বিদ্যমান নেই, আমাদের সামনে এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাজমান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল মাজিদ তিনি বলতেছেন যে আমার মা তখন অত্যন্ত আবেগপূর্ণভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারাকে জিয়ারত করতে লাগলেন। শুধু তাই নয়, আমি এবং আমার বাবা আপন চোখে বাস্তবে সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবেগপূর্ণভাবে দেখতে রইলাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মুখ মুবারক থেকে চাদর সরিয়ে নিলেন। এখন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিতে লাগলেন। তখন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার মাকে ঔষধ দিলেন, আর এই ঔষধ আমার মাকে সেবন করার পর আমার মা যতদিন জীবিত ছিল ততদিন আর মানুষের আল্লাহ 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 সুবহানাল্লাহ। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে যেই যা বলুক বলেই শেষ করা যাবে না। আমরা আহমদ রেজা ভাই থেকে জিজ্ঞাসা করলাম যে তার কোন কালামটা সে বেশি পড়ে। আজকে আমাদের এই মঞ্চ ইনশাআল্লাহ তাআলা আহমদ রেজা ভাই তার মানে যখনই পড়ে তিনি চেষ্টা করেন সম্ভবত এটা শোনানোর জন্য সবাইকে। আজকে আমরাও শুনবো। জি, কালাম কি জানি ছিল? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत की। खैरात खैरात देता है खुदा हर वक्त तेरे नाम की, जिसको मिला जो कुछ मिला, जितना मिला सदका तेरा। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में
नेमत रसूल। और वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ। है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। और सूरज उल्टे पाँव पलटे और चांद इशारे से हो चाक। सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हो चाक। अंधे मुनके देख ले कुदरत रसूलुल्लाह की। আমাদের দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে। রফিক ভাই থেকে শেষ কিছু কথা শুনে আমরা সালাতু সালামের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, আর কিছু মাদানী আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আসলে এই মানে যে কালামটা রয়েছে অনেক বড়। আচ্ছা, একটা অনুষ্ঠানের মধ্যে এই কালাম শেষ করা যাবে না, তারপরেও কিছু পংক্তি আমি আরো তুলে ধরছি। মাশাআল্লাহ। আর ব্যাপার হলো যে এসব এই গীতি কাব্য বলি বা নাতে রাসূল বলি, আমরা কাব্য বলি বা কবিতা বলি, যা কিছুই বলি, যেটা আল্লাহ নবীর শানে লেখা, আল্লাহ তাআলার শানে লেখা থাকে, এই কথাগুলো, এই কাব্য কবিতার এই শব্দগুলো যতই আমরা শুনি, যতই আমরা পড়ি, আর এর অর্থ যখন আমরা জানি, তখন কিন্তু আমাদের ঈমান আরো উজ্জীবিত হয়ে যায়। রাইট। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এমনই একটি পংক্তি তিনি লিখেছেন, তুমহারি চমক তুমহারি দমক তুমহারি ঝলক তুমহারি মহক। দেখুন প্রত্যেকটা শব্দের ছন্দের মিল দেখুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি লিখেছেন তুমহারি চমক তুমহারি দমক তুমহারি ঝলক তুমহারি মহক জমিন ও ফলক सीमा को समक में सिक्का निशान तुम्हारे लिए। सुबहानअल्लाह। It is your light. It is your light and your radiance. It is your sparkle and your perfume in the earth and in the heavens, in the stars and the skies. এটি আপনারই জ্যোতি ইয়া রাসূলুল্লাহ। এই জ্যোতি আর কারো নয়, এ আপনারই জ্যোতি। ওই যে আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূর। এই হাদিসে পাকের এখানে দেখুন চলে এসেছে যে এই জ্যোতি আপনারই জ্যোতি এবং আপনারই তেজস্বী, এ আপনারই দ্যুতি এবং আপনারই সৌরভ। এই জমিনে ও জান্নাতে বিদ্যমান তারকারাজি ও সমগ্র আসমানে। সিমাক শব্দের অর্থ হচ্ছে নক্ষত্রপুঞ্জ। জি জি। আর সমক মানে হচ্ছে ছাদ বা আসমান। এই সব কিছু, এই চমক দমক যা কিছু আছে, রৌনক, সব কিছু আপনারই। ইয়া রাসূলুল্লাহ, ও মাই মাস্টার, হে আমার আকা, আপনার উসিলাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে তিনি আরেকটা পংক্তিতে তিনি লিখেছেন, দেখুন এখানেও মানে ছন্দের কত মিল। তিনি লিখেছেন আতায়ে আরব জিলায়ে করব ফুয়ুজ अजब बगैर तलब ये रहमत रब है किसके सबब बा रब जहां तुम्हारे लिए billions of bounties banishing our agony and wondrous blessings without even asking. All this mercy of the Lord is for whose sake? For you, my master, by the Lord of the worlds. অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন যে কোটি কোটি অনুদান, আমাদের দুঃখ কষ্ট বেদনার অবসান, এমনকি বিনা প্রার্থনায় বিনা জানচায় পরম অনুগ্রহ, এই সমস্ত করুণা কৃপা কার জন্যে? আপনারই জন্যে, আমার মুনিব পরম করুণাময়ের পক্ষ থেকে। আলা হযরতের প্রতিটি কাব্য, প্রতিটি কাব্যের প্রতিটি অন্তরা, প্রতিটি অন্তরার প্রতিটি পংক্তি, প্রতিটি পংক্তির প্রতিটি শব্দ বস্তুনিষ্ঠ এবং সত্যাশ্রয়ী, সত্যতারই বহির্প্রকাশ। একবার এক লোক এসে আলা হযরতের দরবারে, যেটা বললাম ঘটনা, এই যে ঘটনাটা আমরা যেটা শুনলাম, তো আসলে এই যে আমাদের এই চোখ দেখুন, আমাদের এই চোখ, আমাদের এই কান, আমাদের এই হাত, আমরা কি আল্লাহ তাআলার কাছে চেয়ে এসেছিলাম যে আমাদেরকে চোখ দান করবেন আল্লাহ, আমাদেরকে কান দান করবেন? বিনা জানচায় বিনা প্রার্থনায় এই কোটি কোটি অনুদান আল্লাহ তাআলা
অনুগ্রহ আমাদেরকে যে দিয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন, কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনারই জন্য। আপনার জন্যই আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলা তো ইরশাদও করেছেন, যে হাদিসে কুদসি বর্ণনা করলাম যে হে আমার হাবিব, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আমার খোদাইত্বকেও আমি প্রকাশ করতাম না, আমি ডিসক্লোজ করতাম না। কাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। আপনি আমি হতাম, কেউই হতাম না, কোনো কিছুই হতো না। সেই নবীর প্রতি আমাদের কেমন ভালোবাসা ইনশাআল্লাহ তাআলা আমরা বহির প্রকাশ করব। রবিউল আউয়ালের চাঁদ উদিত অবশ্যই হওয়ার কিছু সময় বাকি, অর্থাৎ 4-5 দিনের মধ্যেই রবিউল আউয়ালের চাঁদ উদিত হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমরা, কিভাবে বাসি, কতটুকু বাসি, তার বহির প্রকাশ হবে রবিউল আউয়াল ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অক্টোবরের 8 তারিখে ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 1 মাসের মাদানী কাফেলা সফর করছে, আশেকানে রসুল সফর করবে। আপনারাও চাইলে দাওয়াত ইসলামীর সাথে নিজ সন্তানকে, নিজের ঘরের পুরুষদেরকে মাদানী কাফেলায় সফর করাতে পারেন। 8 অক্টোবর থেকে পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা মাদানী কাফেলা 1 মাসের সফর হবে। নিজের নিয়তগুলো পাঠিয়ে দিন এবং নিজ জিম্মাদারের সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দিক। আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মিলকে খাসে কিবরিয়া হো, মালিকে हर माँ सिवा हो, कोई क्या जाने के क्या हो, कोई क्या जाने के क्या हो, अक़्ल आलम से वरा हो, या नबी सलाम का, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। তোমার নূরের সৃষ্টি সারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, সর্বসময় জ্বলছে তারা, সর্বসময় জ্বলছে তারা, শুধুই তোমারি মধুর নাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।